আর সেই শাখা প্রশাখার অংশ হিসেবে দলের দুর্দিনে 2013 সালের পর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি 2013 সালের পর থেকে সর্ব অবস্থায় ঢাকার রাজপথে অবস্থান করে বিভিন্ন মিছিল মিটিং প্রোগ্রাম করে যাচ্ছে। এখনও আমরা যা বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দলের ব্যানারে যে কোনো দুর্যোগ, যে কোনো অপব্যবহার বা অপবাদের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দল কেন্দ্রীয়ভাবে বিভিন্ন প্রোগ্রাম করি। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দল ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক। পাশাপাশি আমি আরেকটি সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক। আমি কোটিপতি নয়, আমি একজন সাধারণ খেতে খাওয়া মানুষ। আমরা যারা নবীন দল করি আমরা আসলে অত্যন্ত নিরীহ মানুষ। বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দলের ব্যানারে সর্ব অবস্থায় 2018 নির্বাচনের পর থেকে শুরু করে অদ্যবধি ব্রাহ্মণবাড়িয়া জেলার সকল প্রোগ্রামে নবীন দলের ব্যানারে নাসিরনগর, আখাউড়া, কসবা, নবীনগর থেকে কষ্ট করে আমার কর্মী বাহিনী এসে প্রোগ্রাম সফল করে। আমি অনেক সময় ঢাকাতে ভোর রাত্রে চলে যেতাম। আমার ওয়াইফ যখন বাজারের কথা বলতো, সেই বাজার করে না দিয়ে আমি সেই বাজারের টাকা দিয়ে আমার কর্মী এবং আমার বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় কমিটির প্রোগ্রামে অবস্থান করতাম এবং মাঝে মধ্যে বক্তব্য দেওয়ার সুযোগ পেতাম। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দলের যে জেলা কমিটি 271 সদস্য বিশিষ্ট জেলা কমিটিটি ঢাকা প্রেস ক্লাবের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র নেতাদের উপস্থিতিতে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যারের সাথে আরও ছিলেন জয়নাল আবদিন ফারুক সাহেব, সাবেক বিএনপি চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক, মহাজুল হোসেন আলাল সাহেব, মহেশ্বর চন্দ্র রায়, বাবু নিতাই রায় চৌধুরী সহ সিনিয়র পর্যায়ে প্রায় 20 থেকে 25 জন লিডারের উপস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দলের ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি থেকে ঘোষণা করা হয়েছিল একটি অনারব্য অনুষ্ঠানের মাধ্যমে। সেই কমিটির মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রত্যেকটি প্রোগ্রামে আমি আমার কর্মী বাহিনী নিয়ে অবস্থান করতাম। আমরা আসলে দল করি ঠিক আছে, কিন্তু সেই দলের একটি নিশানা আছে। নিশানা হচ্ছে কি? জিয়াউর রহমানের আদর্শ। আদর্শে বিশ্বাসী, আমরা শহীদ জিয়ার আদর্শে বিশ্বাসী। আমি দল একটা করি, আপনি আরেকটা করেন, আরেকটি সংগঠনে আপনি জড়িত থাকেন, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু আমি শ্যামল ভাই কিংবা আরও যারা আছে সকল সিনিয়র লিডারদের সাথে আমার সম্পর্ক এবং তাদের সাথে সম্পর্ক রেখে জিয়ার আদর্শকে লালন করে ধারণ করে শহীদ জিয়াউর রহমানের আদর্শকে বাস্তবায়ন করার জন্য রাজপথে ছিলাম, রাজপথে আছি। আমার নবীন দলের সংগ্রামী যারা সাথী আমার সাথে উপস্থিত আছেন তাদেরকে নিয়ে আমি বলতে চাই, 271 সদস্য বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটিকে পুনর্বহালের জন্য আমরা দাবি জানাচ্ছি। সেই কমিটিটিকে একটি সুবিধাবাদী মহল আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মাধ্যমে কমিটিটিকে বিলুপ্ত করার পর কিছুদিন পর ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির যারা ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটিকে বাঁচিয়ে রেখেছেন, বিএনপিকে বাঁচিয়ে রেখেছিলেন, সেই কচি ভাই, জহির ভাই সহ সিনিয়র নেতাদেরকে বঞ্চিত করে, সিনিয়র লিডারদের সাথে বঞ্চিত করে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটিটিকে একটি ঘরোয়া কমিটি হিসেবে প্রকাশ করে, পকেট কমিটি হিসেবে প্রকাশ করে আজকে বিএনপিতে কলঙ্কিত করেছে। সেই কলঙ্কের ব্যাপারে যারা বিএনপির লিডার বা সদস্যরা আছেন কেউই কথা বলেন না। একমাত্র আমি শফিকুল ইসলাম মিডিয়ার সামনে, সামাজিক যোগাযোগ মাধ্যমে সর্ব অবস্থায় প্রতিবাদ করি। কচি ভাই সহ, জুই ভাই সহ, মমিন ভাই সহ, হুকুন ভাই সহ যত সিনিয়র লিডার মূল দলের মূল স্রোতের সাথে জড়িত তাদেরকে আমি বিনীত অনুরোধ করব, আপনাদের কর্মী বাহিনীকে আপনারা আমার বিরুদ্ধে কথা বলা থেকে বিরত করুন। আমি আপনাদেরই লোক, আমি বিএনপির লোক, আপনাদের লোক। আপনাদের জন্য কথা বলে আজকে আমি কলঙ্কিত, আপনাদের সামনে কথা বলে আজকে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেক আইডির মাধ্যমে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। আমি জিয়ার সৈনিক, আমার জিয়ার সৈনিক এখানে যারা উপস্থিত আছে তারা প্রাণ দিতে প্রস্তুত। কিসের জন্য? একমাত্র জিয়াউর রহমানের আদর্শের জন্য। আমি জিয়ার আদর্শে বিশ্বাস করি। আমি আবারও জেলা বিএনপির যারা নেতৃস্থানীয় লিডার সিনিয়ররা আছেন তাদেরকে সম্মান জানিয়ে এবং যিনি অপোজিশনে আছেন বর্তমানে আহ্বায়ক কমিটির, তিনিকেও আমি সম্মান জানিয়ে বলছি, আমার বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দলের সেই 271 সদস্য বিশিষ্ট কমিটিকে পুনরায় আপনি বহাল করুন, অন্যথায় আমি সামনের দিকে আরো কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব এবং দলের জন্য কাজ করব।
আমি দল করি, আমি দলকে বিশ্বাস করি, দলকে ভালোবাসি, দেশকে ভালোবাসি, দেশের জন্য যুদ্ধ করি, সংগ্রাম করি। প্রেস ক্লাবের মধ্যে জাতীয় কমিটি, জাতীয় নির্বাহী কমিটি এবং আমার জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় কমিটির প্রত্যেকটি প্রোগ্রামে আমি 2 মিনিট কিংবা 5 মিনিট কিংবা 10 মিনিট বক্তব্য দেওয়ার সুযোগ পাই। হেফাজতের ঘটনার সময় আমরা অত্যন্ত কষ্ট করেছি, সেই হেফাজতের ঘটনাকেও আমি প্রেস ক্লাবের সামনে, আপনাদের সকলের সামনে, দেশবাসীর সামনে তুলে ধরেছিলাম। আমার কমিটিকে আমি পুনর্বহাল চাই, বহাল চাই বক্তব্য। জিন্দাবাদ জিন্দাবাদ ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীন দল জিন্দাবাদ জিন্দাবাদ ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীন দল জিন্দাবাদ জিন্দাবাদ কবির ভাই তুমি এগিয়ে চলো আমরা